হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি রাজশাহীর একটা ঘটনা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো রাজশাহীতে এক পরিবারে 4 জন সদস্য মারা যায়। আসলে এখানে জীবনযুদ্ধে হেরে যাওয়া এক পুরুষেরই গল্প বলা যায়, কিন্তু এটা সে কাপুরুষের একটা পরিচয় দিয়েছে যে সে যখন ঋণগ্রস্ত আছে সেটা আমরা বুঝলাম। তাকে জান প্রাণ দিয়ে লড়ে চেষ্টা করতে হতো যে তার ফ্যামিলির সেই দায়ভারটা নেওয়ার, কিন্তু সে কি করলো? সে তো তা করতে পারেনি। সে ঋণগ্রস্ত আছে বুঝলাম, ঋণ ছাড়া কি মানুষ আছে? আপনাকে দেখাতে পারবেন যে কোটিপতিরও 1 টাকা ঋণ নাই? ঋণ আছে, বিভিন্ন প্রবলেম আছে। জীবন মানেই প্রবলেম রে ভাই, এটা বোঝার চেষ্টা করে না মানুষ। ভাবে যে ও অনেক সুখে আছে, আমি হয়তো অনেক কষ্টে আছি, আল্লাহ কেন আমাকে কষ্ট দিল? আল্লাহকে দোষায়। আল্লাহ আপনাকে পরীক্ষা করে বারবার। আপনাকে যদি দুঃখ না দেয় তাহলে আপনি সুখের মর্মটা তো বুঝবেন না। সারা জীবন যদি আপনি সুখে থাকেন তাহলে দুঃখটাও আপনি বুঝবেন না। তো কিছু সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, তাই বলে যে এমন না যে আপনি সুসাইড করবেন, ফ্যামিলির সবাইকে আপনি এমন পর্যায়ে নিয়ে যাবেন যে আপনি নিজেও মারা যাবেন, তাদের সহ মানে মারা যাবেন। এটা কেমন? আমি এই মিনারুলের ঘটনাটাই বলতে চাচ্ছি যে মিনারুল সাহেব নিজে মারা গেছেন ঠিক আছে, কিন্তু তার স্ত্রী সন্তানদের যে সে শ্বাসরুদ্ধ করে মারছে, এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগেনি। কারণ সে জীবনযুদ্ধে হেরে যাওয়া পুরুষ, সে হারছে, কিন্তু এটা কখনোই ঠিক ছিল না। তার উচিত ছিল যে জান প্রাণ দিয়ে তার স্ত্রী সন্তানদের রক্ষা করা, তাদের আগলে রাখা। কিন্তু সে তা না করে সে কি করলো? সে নিজেও তাদের আগে হত্যা করছে, তারপর নিজে সে মারা গেছে। আর চিরকুটে লিখে গেছে যে খাওয়ার অভাবে আর দায় দেনার জন্য সে মারা গেছে। জীবনে যদি লড়াই করার যদি কারো ইচ্ছে থাকে না, তাহলে বিভিন্ন পথ পাওয়া যাবে জীবনে, কিন্তু আসলে সে এটা চেষ্টাই করেনি, সে পুরোপুরি হাল ছেড়ে দিছে। তাহলে এই ঘটনার পর থেকে একটা মেয়ে বা একটা সন্তান, একটা মেয়ে তার স্বামী এবং একটা সন্তান তার বাবার উপর কিভাবে নির্ভর করবে? কিভাবে সে ভরসা পাবে যে তার বাবা সারাটা জীবন তাদের দায়ভার টানবে, তাদের ঘানি টানবে? এটা কিভাবে? দুনিয়াটা এমন পর্যায়ে চলে গেছে ভাই, কারোর উপরেই যে বিশ্বাস নেই, যত কষ্টই থাক না কেন। কিন্তু সুসাইড করা এটা কখনোই হাদিসও মানে না, আর আমাদের সমাজও না। যত কষ্টই হোক জীবনে যুদ্ধ করেই কিন্তু টিকে থাকতে হয়, কিন্তু আমাদের সমাজ এখন এমন হয়ে গেছে, একটু কষ্ট পেলেই তারা সুসাইড করে। এই 2025 সালে আসেও যদি এরম অবস্থা হয় যে মানুষ না খেয়ে মারা যায় বা সুসাইড করে, এটার থেকে নির্লজ্জতার আর কিছুই নেই। তো এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আমার মনে যা হলো যে এটা কখনোই ঠিক হয়নি। তো আপনারা অবশ্যই জানাবেন যে মিনারুল সাহেবের এই ঘটনাটা আপনাদের কাছে কার কেমন লাগছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।